আসসালামু আলাইকুম। ব্যক্তিগতভাবে আমি পাঙ্গাস মাছ খুব বেশি পছন্দ করি। তাই আজকে আমি লাউ পাতায় মুড়িয়ে এই পাঙ্গাস মাছের রেসিপি শেয়ার করছি। অনেকের নাক সিটকায়, অনেকের আবার গন্ধ লাগে। আজকের এই রেসিপি যদি আপনারা তৈরি করেন, তা যারা জীবনে কোনোদিন পাঙ্গাস মাছ খায়নি, তারাও কিন্তু পাঙ্গাস মাছ খেতে বাধ্য। চলুন তাহলে লাউ পাতা মোড়ানো এই পাঙ্গাস পাতুরির রেসিপি তৈরি করি। এই জন্যে আমি মাঝারি সাইজের ৪ পিস পাঙ্গাস মাছ নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদমতো লবণ আর হাফ টিস্পুন পরিমাণ মরিচের গুঁড়া, সাথে সমান পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এইবার আমি ১ টিস্পুন পরিমাণ ভরে ভরে টমেটো সস, যদি টমেটো সস না থাকে আপনারা চাইলে লেবুর রস অথবা হোয়াইট ভিনেগারও দিতে পারেন। তো আমি ভালোভাবে মাখিয়ে এই মশলাপাতি দিয়ে ১০ মিনিট একটা সাইডে রেখে দিচ্ছি। এইবার একটি কড়াইতে ৭ থেকে ৮টার মতো দিয়ে দিলাম শুকনা মরিচ, বড় সাইজের ২ থেকে ৩টা রসুনের কোয়া কোচানো, মাঝারি সাইজের একটি দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো, ১ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটু ঝাল ঝাল রাখবো, এজন্য মরিচের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। আর এই রান্নাটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে আমাদের এই মশলাপাতিগুলি ভেজে নিতে। যখন মোটামুটি সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, চুলা থেকে নামানোর একটু আগে আমার কাছে আগে থেকে ভাজা বা টালা জিরা গুঁড়া ছিল, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাপাতি ঠান্ডা করে আমি একটি মিক্সারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি আমি সেই পাঙ্গাস মাছের উপরে সেই মিশ্রিত মশলাপাতিগুলি। এবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে কিন্তু আরও ১০ মিনিট আমি এই মশলা দিয়ে একটা সাইডে রেখে দেব। এতে করে কিন্তু দেখা যাবে মাছের মধ্যে সম্পূর্ণভাবে আমাদের মশলাপাতিগুলি প্রবেশ করবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে। এই তো এরই মাঝে কিন্তু আমরা ১০ মিনিট পরে চলে আসলাম। অন্যদিকে অফ স্ক্রিনে আমি বড় সাইজের ৪ থেকে ৫টা লাউ পাতা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাজার থেকে চড়া দামে আমি এক আঁটি ৫০ থেকে ৬০ টাকা দিয়ে লাউ পাতার শাক না কিনে আমি বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সেখান থেকে কিছু লাউ পাতার শাক নিয়ে এসেছি। আর এই লাউ পাতার শাকগুলি কিন্তু যে কোনো শাক তরকারি আমি আমার হাজব্যান্ড খাই, আমার ছেলেরা কিন্তু খাবে না। এই জন্যে অযথা টাকা খরচ না করে বাপের বাড়ি থেকে আসার সময়, যেহেতু আমার বাপের বাড়ির চারপাশে লাউ ক্ষেত বা ক্ষেত খামার রয়েছে, এখনও যদিও চিটাগং সিটিতে হলেও কিন্তু দেখা যায় মোটামুটি কিছু ক্ষেত খামার আশেপাশে দেখি, তো সেখান থেকে নিয়ে এসেছি। তো আমি ভালোভাবে প্রত্যেকটা মাছ এক একটি পাতায় দিয়ে গ্রেভি দিয়ে সিল করে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি কিছু টুথপিকগুলি আমি একটা সাইড ভালোভাবে রান্না হয়ে গেলে এরপরে যখন মনে হবে পাতাটা সফট হয়ে এসেছে আর সিল হয়ে গিয়েছে, তখন সরিয়ে নিব। আমি প্যানের মাঝে ২ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে একটা সাইড ভালোভাবে জাল করে রান্না করে নিচ্ছি। প্রথমে আমি হাই হিটে জাল করেছি ১ মিনিট। এরপরে আমি মোটামুটি কিছুটা জালটা কমিয়ে দিয়ে একটা সাইড ভালোভাবে রান্না করে নিয়েছি। এরপরে আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি। প্রথম সাইডটা আমাদের রান্নার সময় আমি ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেইনি, এতে করে কিন্তু মাছ এবং পাতা থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসবে আর পাতাটা মুচমুচে হবে না, খেতে ভালো লাগবে না, নরম হয়ে গলে যাবে। আমি কিন্তু সেটা চাচ্ছি না। এবার অপর সাইডটা আমি ভালোভাবে উল্টে দিয়ে মোটামুটি সে সাইডটা ভালোভাবে আমি রান্না করে নিয়েছি দাঁড়িয়ে থেকে। এই পাঙ্গাস পাতুরি রেসিপি খুব সহজভাবে রান্না করা যায় আর অল্প সময়ে কিন্তু রান্না করা যায়। খেতেও কিন্তু অনেক মজার, অসম্ভব মজার এই পাঙ্গাস পাতুরি আপনারা বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করবেন। যারা জীবনে খাননি তারাও কিন্তু খেতে বাধ্য। একবার রান্না করলে বারবার খেতে মন চাইবে। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম।